আমরা একটা ভুট্টার খেতে আসছি। আপনাদের কাছে দেখাবো ভুট্টার ক্ষেত। আর ভুট্টার ক্ষেতে যে কি পরিমাণ লাভ আমরা কৃষকের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। আপনি যে এই ভুট্টা ক্ষেতটা চাষ করছেন, এর আগে কি আপনি কোনোদিন ভুট্টা লাগাইছেন? না, এর আগে আমি কোনো ভুট্টা লাগাই নাই, কিন্তু আমি ছেলে চাকরি করে, সে কয় যে আব্বা তুমি ভুট্টা চাষ করো। হুম হুম। তাই ভুট্টা চাষে অনেক লাভজনক। তা আমি এবার আর নিজেই চেষ্টা করেছি এবং বীজ এনে লাগাইছি। তাতে যে দেখা যাচ্ছে যে গাছে যে ফলন, তাতে মনে হয় যে এবার অনেক লাভজনক ফসল এটা। এই ভুট্টায় আপনার একটা গাছে কয়টা করে মোচা বের হয়েছে? একটা গাছে 5টা বেরিয়েছে, তার 2টো সঠিকভাবে উঠছে আর 3টে হলো ছোট রয়েছে। তা দুইটাই বেশিভাবে দেখা যাচ্ছে। এই ভুট্টা শতকে কয় মন আশা করছেন? বীজ যে দেশে সে বলিছে যে শতকে 3 মণ। তা সে যেভাবে বীজের কথা বলিছে, তাতে আমার খেতে যেভাবে আসছে, তাতে তো মনে হয় যে সে 3 মণ হয়তো হতেও পারে। ও আচ্ছা, মাগুরাবাসীকে আমি জানাবো যে এই ভুট্টো চাষে প্রচুর পরিমাণে লাভ। এই ভুট্টো চাষ যদি করেন, দেখেন এই ভুট্টো মানুষের খাবার হিসাবে ব্যবহার হয় এবং মানুষের গরুর, বিশেষ করে খামারিরা এই ভুট্টাগুলো দিয়ে গরুর খাবার তৈরি করে। এবং এই ভুট্টা গাছ, এই যে গাছ আছে, এই গাছের ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? এই গাছগুলো তো আর সাধারণত মানুষ কাটে ফেলায়, এই গাছগুলোতে আসলে তো মনে হয় গরুর খাবার তৈরি হয়। এই গাছ আমি শুনেছি বগুড়ার ওইদিকে এই মেশিন দিয়ে, ম্যাল মেডিসিন দিয়ে কীভাবে তৈরি করে গরু খাদ্য উৎপাদন হয়, কিন্তু এইটা আমার জানা নেই। আমাদের মাগুরা যে জেলা প্রশাসক, উনি একটু একটু মহাদয়াশীল, কিন্তু এইটা আমাদের জানার জন্যই ওনার উপরে আমার খুব আবেদন জানানো হলো। কিন্তু এইটা যাতে কোনো দিক থেকে কোনো যাতে ক্ষতি না হোক এবং আমাদের কৃষি উন্নয়নে যাতে কাজে লাগে, সেইভাবে এটা আমরা জানতে চাই। উনি উনি বলতে চাচ্ছেন যে আমরা যে এই গাছগুলো যে গরুর খাদ্য হিসাবে ব্যবহার করতে হলে যে আপনার যে মেশিন দিয়ে মাড়াই করা হয়, এই মেশিনটা অবশ্যই আমাদের এলাকায় যদি ব্যাপক পরিমাণে চাষ হয়, আমাদের এই মেশিনটা প্রয়োজন। এই জন্য উনি মাগুরা জেলা প্রশাসকের কাছে উনি এর প্রস্তাব রাখছেন যে আমাদের মাগুরায় যারা ভুট্টা চাষ করছেন, নতুন করে চাষ শুরু করেছেন, তারা অবশ্যই যেন আমাদের এই মাগুরা জেলা প্রশাসক এনাদের কাছে রাখে যে এনরা আমাদেরকে একটা মেশিন যেন, মাগুরা জেলায় একটা মেশিন যেন এটা আনে দেওয়ার জন্য চেষ্টা করে।